ভারতের ন্যাশনাল সং বা রাষ্ট্রগীত বন্দে মাতরম সে দেশের মুসলিমদেরও গাওয়া উচিত কিনা, আজ মাদ্রাজ হাইকোর্টের একটি রায়ের পর সেই বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়েছে। হাইকোর্ট আজ নির্দেশ দিয়েছে যে তামিলনাড়ু রাজ্যের সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে অন্তত একবার করে বন্দে মাতরম গাইতেই হবে। আর তারপরই এই রায়ের প্রতিবাদে সরব হয়েছে দেশের বিভিন্ন মুসলিম সংগঠন, যারা মনে করছে এই গানটি ইসলাম বিরোধী। দেশের শাসক দল বিজেপি অবশ্য বলছে এটি একটি জাতীয়তাবাদী চেতনার গান, এখানে ধর্মকে টেনে আনা দুর্ভাগ্যজনক। দিল্লি থেকে আরো জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। প্রায় ১৪০ বছর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম গানটি নিয়ে সাম্প্রদায়িক বিতর্কের বয়সও প্রায় সমান পুরনো। সমালোচকরা অনেকেই বলেন, আনন্দমঠ উপন্যাসে ব্যবহৃত এই গানটি আসলে হিন্দু ধর্মীয় চেতনায় লেখা রণসঙ্গীত। ভারতের মুসলিম সমাজ এটিকে কখনোই আপন করে নিতে পারেনি। তবে তা সত্ত্বেও ১৯৫০ সালে ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রগীতের স্বীকৃতি পায় এই বন্দে মাতরম, যদিও তাতে বিতর্ক থামেনি। এই গানটি বাংলা ভাষায় লেখা না সংস্কৃতে, তা নিয়ে হওয়া এক মামলায় আজ মাদ্রাজ হাইকোর্টের রায় সেই বিতর্কে নতুন করে ইন্ধন জুগিয়েছে। वंदे मातरम का हम खंडन करते आए हैं और करते रहेंगे। वही बुनियाद सिर्फ हिंदुस्तान की मोहब्बत का मसला नहीं है। তামিলনাড়ুর সব স্কুল কলেজে সোমবার বা শুক্রবার এই গানটি গাইতেই হবে। আদালতের এই রায় সামনে আসার পরই প্রতিবাদে ফেটে পড়েন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান মৌলানা সাজিদ রশিদি। তিনি বলেন, বন্দে মাতরমের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে, কারণ প্রশ্নটা এখানে হিন্দুস্তানকে ভালোবাসার নয়। বিষয়টা হলো দিন দুনিয়ার যিনি পালনকর্তা খোদা, তাকে ছাড়া আমরা কাউকে কখনো বন্দনা করতে পারিনি, পারবও না। বিরোধী কংগ্রেসের এমপি রঞ্জিতা রঞ্জনও বলেন, আদালত কাউকে দিয়ে জোর করে বন্দে মাতরম গাওয়াতে গেলে তাতে হিতে বিপরীত হবে। আদালতের এই রায় জুডিশিয়াল ওভার অ্যাক্টিভিজম বা বিচার বিভাগীয় বাড়াবাড়ির পর্যায়ে পড়ে বলেও মন্তব্য করেন কোনো পর্যবেক্ষক। সন্ধ্যের মধ্যেই ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নাইকের পুরনো একটি ভিডিও ক্লিপ, যেখানে তিনি বলছেন শুধু মুসলিমরা নন, হিন্দুদেরও আসলে বন্দে মাতরম বয়কট করা উচিত। বন্দে মাতরম ইজ এ সং ইন which thrice it says that Vande Mataram, I bow down to my motherland. Now in Hinduism you worship only Almighty God. জাকির নাইককে সেখানে বলতে শোনা যায়, বন্দে মাতরমে অন্তত ৩ বার মাতৃভূমির কাছে মাথা নোয়ানোর কথা বলা আছে। এমনকি হিন্দু ধর্মও কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া অন্য কারো কাছে মাথা নোয়ানোর অনুমতি দেয় না। আর মুসলিমদের তো এই গান গাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ এটি কোরআন বিরোধী। In this verse, Vande Mataram, it goes even against the Quran. তবে ঘটনা হলো, এই ধরনের বিতর্ক সত্ত্বেও বন্দে মাতরম গানটি আধুনিক ভারতে নতুন করে বেশ জনপ্রিয়তা পেয়েছে, যার পেছনে আছে বছর ২০ আগে এ.আর রহমানের তৈরি করা এই ভার্সন। এ.আর রহমান নিজেও একজন তামিল মুসলিম। এছাড়া গত প্রায় ২৫ বছর ধরে ভারতে পার্লামেন্টের প্রতিটি অধিবেশনও শুরু হয় বন্দে মাতরম গেয়ে। এইসব যুক্তি তুলে ধরেই বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রা বলছেন, রাষ্ট্রগীতের বিরোধিতায় ইসলামকে টেনে আনাটা একেবারেই অনুচিত। वंदे मातरम एक सदी से हिंदुस्तान का नब्ज है, हिंदुस्तान का हृदय है। जब से बंगाल का पार्टीशन हुआ 1905 में जब अंग्रेजों ने किया। তার বক্তব্য, ১০০ বছরেরও বেশি সময় ধরে বন্দে মাতরম হিন্দুস্তানের মর্মসঙ্গীত, হৃদয়ের গান। ১৯০৫ সালে ব্রিটিশ যখন বঙ্গভঙ্গের চেষ্টা করেছিল, তখন হিন্দু মুসলিম একসাথে এই গান গেয়েই তার বিরোধিতা করে। ভাবতেও খারাপ লাগে, রাষ্ট্রবাদিতার মন্ত্র এই গান নিয়েও ধর্মীয় বিতর্ক হচ্ছে। রাষ্ট্রবাদিতা কা ইহ মন্ত্র है, इस मंत्र के लिए भी इतना डिबेट हो रहा है। বিজেপি আরো বলছে, ৩ তালাকের মতো সামাজিক বিষয়, অভিন্ন দেওয়ানি বিধির মতো সাংবিধানিক বিষয়, কিংবা ইয়াকুব মেমনের ফাঁসির মতো জাতীয় নিরাপত্তার মতো বিষয়কে যারা ধর্মীয় দৃষ্টিকোণে দেখেন, তারাই আজ বন্দে মাতরমের বিরোধিতা করছেন। ভারতের মুসলিম ধর্মগুরুরা অবশ্যই একমত নন, কারণ এই মাতৃবন্দনা তাঁদের মতে ঘোর ইসলাম বিরোধী।